বাংলা সাহিত্যের অগ্রদূত, চিন্তাবিদ ও ঔপন্যাসিক মীর মোশাররফ হোসেন। কুষ্টিয়ার লাহিনীপাড়া এই শান্ত পরিবেশেই 1847 সালের 13 নভেম্বর জন্ম নিয়েছিলেন মীর মোশাররফ হোসেন। তার কলমে জন্ম নিয়েছিল বাংলা সাহিত্যের অমর সৃষ্টি বিষাদ সিন্ধু। গাজী মিয়ার বস্তানি এমন কালজয়ী রচনা সৃষ্টি করে গিয়েছিলেন মীর মোশাররফ হোসেন। আজ এই বাড়িটি রূপ নিয়েছেন বিদ্যালয়, মাধ্যমিক স্কুল এবং একটি জাদুঘরে, যেখানে সংরক্ষিত রয়েছে কবির আসবাবপত্র, লেখার টেবিল, বই এবং ঐতিহাসিক নথিপত্র। ঘরের প্রতিটি কোণে যেন মিশে আছে তার সাহিত্য প্রেম, তার সময়ের গল্প আর তার অবিস্মরণীয় চিন্তার ছাপ, তার লেখার পাণ্ডুলিপি। এই ঘরগুলোতেই হাঁটলেই মনে হয় তিনি একজন সাহিত্যিক নন, তিনি ছিলেন এক মানবতাবাদী দার্শনিক, যিনি সমাজের অন্ধকারে আলো জ্বালাতে চেয়েছিলেন তার লেখার মাধ্যমে। আজও এই জাদুঘর আমাদের মনে করিয়ে দেয়, সাহিত্য কেবল শব্দের সমষ্টি নয়, একা এক ইতিহাস, এক আত্মা যে সময়ের গণ্ডি পেরিয়ে চিরকাল বেঁচে থাকে। সেই ঘরগুলো যেখানে এক সময় বাঙালি সাহিত্যের বা বাঙালি জাতির সাহিত্যভিত্তিক তৈরি হয়েছিলেন। এক অনন্ত অনুপ্রেরণার ঠিকানা মীর মোশাররফ হোসেনের স্মৃতির এই জাদুঘরটি। এই জন্মভিটাটিতে এখন কাঙ্গাল হরিনাথের নামে একটি জাদুঘর স্থাপন করা হয়েছে। সেই জাদুঘরে স্থান পেয়েছে মীর মোশাররফের ব্যবহৃত সকল জিনিসপত্র। এখানে খুব পরিপাটি এবং সুন্দর তার দৃশ্য, এবং চারপাশের দেখে দেখে ঘুরে ঘুরে দেখলাম তার ব্যবহৃত বিভিন্ন জিনিস, বিভিন্ন ধরনের ব্যবহৃত কলম এবং আয়না সহ। তার আশেপাশে ঘুরে আসলাম লাহিনীপাড়া গ্রামের মীর মোশাররফ হোসেন জামে মসজিদে, এবং তার চারপাশের বিভিন্ন স্থাপনা ঘুরে ঘুরে সত্যি সেই মোশাররফ হোসেনের ইতিহাস এবং ঐতিহ্যের কথা মনে পড়ে গেল। আমরা আজকে লাহিনীপাড়া গ্রাম থেকে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি। এটা হচ্ছে ঠিক মীর মোশাররফের বাড়ির পাশেই এই মসজিদটি। এই মসজিদ পেরিয়েই আমাদের ঘোরা সমাপ্ত করলাম এখানে। আজকে তাদের ভালো লাগছে ভিডিওটি, শেয়ার দিয়ে পাশে থাকুন। মোশাররফ হোসেন সহ বাংলা সাহিত্যের প্রতি ভালোবাসা থাকলে আমাদের পাশে থাকুন। সকলে ভালোবাসা ও ফুরন্ত রইল আপনাদের সকলের প্রতি।